শুভ সকাল। আজ 22শে জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 5ই জুন 2024। 5ই জুন 1723 স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ। 14 বছর বয়সে স্মিথ গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ফ্রান্সিস হাচিসনের অধীনে দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনকালে তিনি দ্য থিওরি অফ মরাল সেন্টিমেন্টস রচনা করে বিখ্যাত হন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাণীপুরে 5ই জুন 1865 জন্মগ্রহণ করেন ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এই বিষয়ে তাঁকে সঙ্গ দিয়েছিলেন শ্রী অরবিন্দ। ধর্মনিরপেক্ষ বা ধর্মীয়, পূর্ব বা পাশ্চাত্য এবং অন্যান্য সমস্ত পদ্ধতির প্রয়োজনীয়তা এবং উপযোগিতার সাথে বাঁচুন, এই ছিল তাঁর কথা। আধুনিক স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি, নাটককার ও মঞ্চ পরিচালক ফেদেরিকো গার্সিয়া লোরকার আজ জন্মদিন। স্পেনের প্রাচীন ঐতিহ্যময় শহর গ্রানাডা থেকে 5 মাইল দূরে আন্দালুসিয়ায় 5ই জুন 1898 তিনি জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলি হল ব্লাড ওয়েডিং, ডন পারলিম প্ল্যান, ডোনা রসিটা ইত্যাদি। ডাক্তার রাজেন্দ্রচন্দ্র দত্ত 1889 সালের 5ই জুন কলকাতায় পরলোক গমন করেন। ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক ও বাংলার হোমিওপ্যাথি চিকিৎসার প্রসারে তাঁর দান অবিস্মরণীয়। তিনি ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ধ্যান ধারণার আমূল পরিবর্তন করে দেন। মহেন্দ্রলাল সরকার অ্যালোপ্যাথি চিকিৎসা ছেড়ে হোমিওপ্যাথি পদ্ধতিতে চিকিৎসা শুরু করেন। দেশে প্রথম হোমিওপ্যাথি হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয়ের পত্তনও করেন তিনি। উইলিয়াম সিডনি পোর্টার, যার ছদ্মনাম ও হেনরি, তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম ছোট গল্পকার। আজ তাঁর মৃত্যুদিন। 5ই জুন 1910 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 47 বছর বয়সে তিনি প্রয়াত হন। আমেরিকার জীবনযাপন নিয়ে প্রায় 6 শতাধিক গল্প লিখেছেন তিনি। বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজসেবী ও সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ সত্যেন্দ্রনাথ মৈত্রের আজ মৃত্যুদিন। সময়টা 1996। তাঁর রচিত গুরুত্বপূর্ণ বইগুলি হল সাক্ষাৎকার প্রথম পাঠ, নগরবাসীর লেখাপড়া, আমাদের পড়া, আমাদের ভাবনা, আমরা ও পৃথিবী, জনসমাজের ইতিকথা ইত্যাদি। 5ই জুন 2016 104 বছর বয়সে কলকাতায় ইহলোক ত্যাগ করেন পকেট হারকিউলিস ও ভারতীয় শরীরচর্চার জনক মনোহর আইচ। 2003 সালে 90 বছর বয়সে তিনি শেষ দেহসৌষ্ঠব প্রদর্শনী করেন। সরবজিৎ সিং পেন্টাল, যিনি পরিচিত গুফি পেন্টাল নামে, তিনি ছিলেন একজন ভারতীয় অভিনেতা ও কাস্টিং ডিরেক্টর। 1962 ভারত চীন যুদ্ধের সময় তিনি ছিলেন ভারতীয় সেনা। সীমান্তে থাকাকালীন রামলীলা নাটকে তিনি সীতার ভূমিকায় অভিনয় করেন, সফল হন। বি.আর. চোপড়া পরিচালিত দূরদর্শনের জন্য তৈরি মহাভারতে তিনি শকুনি মামার চরিত্রে সাফল্যের সঙ্গে অভিনয় করেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2023। সকলকেই
আমার আনত প্রণাম।